ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ভাই বোনেরা, সামাউন্স গ্রামার স্কুলে আপনাদের স্বাগতম। আজকে আমার এই বইটির অষ্টম পার্ট অর্থাৎ ইনফিনিটিভস নিয়ে আলোচনা করব। আমরা জিরান্ড অংশে যেভাবে দেখেছি ভার্বের সাথে আইএনজি যোগ করে কিভাবে একটি ভার্বকে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি, এখানেও আমরা ভার্বের আগে একটি টু প্রিপোজিশন বসে কিভাবে একটি ভার্বকে আমরা নাউন বা ভার্বাল নাউন হিসেবে বসাতে পারি। এখন সাবজেক্ট হিসেবে কখন আসলে ইনফিনিটিভস আমরা নিয়ে আসতে পারি ভার্বকে যখন আমরা ভার্বাল নাউন হিসেবে ব্যবহার করি। আমরা জানি যে যেমন প্রথম বাক্যটি আমরা দেখি, জিরান্ড অংশে এটা নিয়ে আলোচনা আরেকটু করা হয়েছে, এই জন্য আমি সরাসরি বাক্যে চলে যাচ্ছি। 410 নম্বর বাক্যে আমরা একটি বাক্য দেখি, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। আমরা কিন্তু ওই জেরান্ড অংশও কিন্তু দেখেছি যে ভার্বের সাথে আইএনজি যোগ করে সরাসরি সাবজেক্ট কীভাবে সাবজেক্ট হিসেবে কীভাবে বসে। তো এখানে দেখব যে টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটা, এই যে হাঁটা যে ওয়াক, সেটাকে কিন্তু আমরা এখন একটা নাউন বা কী দ্বারা প্রশ্ন করলে এই টু ওয়াকটা পাওয়া যাবে। যেমন ধরেন আমি যদি বলি টু ওয়াক ইন দ্য মর্নিং, এটা যদি ব্ল্যাঙ্ক রাখি, ইজ গুড ফর হেলথ, কি ইজ গুড ফর হেলথ যদি বলি তাহলে কি আসবে? টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটা গুড ফর হেলথ। তো আবার এখন আরেকটি বাক্য দেখি যে টু কন্ডাক্ট আ রিসার্চ টিম রিকোয়ার্স গুড প্ল্যানিং, একটি রিসার্চ টিম পরিচালনা করা। টু কন্ডাক্ট, কন্ডাক্ট মানে কি? পরিচালনা করা। এখানে বাংলা অর্থটাও কিন্তু টু যখন ব্যবহার করছি তখন এটাকে টু কন্ডাক্ট হিসেবে পরিচালনা করা অর্থেই কিন্তু আমরা পাচ্ছি। টু কন্ডাক্ট আ রিসার্চ টিম রিকোয়ার্স গুড প্ল্যানিং, এখানে আমরা কন্ডাক্টিং আর রিসার্চ টিম রিকোয়ার্স গুড প্ল্যানিং, তাও কিন্তু বাক্যটা হতে পারতো, অর্থাৎ জিরান্ড দিয়ে বাক্যটা আমরা করতে পারতাম, এই সাবজেক্টটা আমরা তৈরি করতে পারতাম। তো এখন ইনফিনিটিভেও আমরা পারছি সেটা করতে। মাই এইম ইজ টু বি আ রাইটার, আমার জীবনের লক্ষ্য হচ্ছে, ইজ টু বি আ টিচার রাইটার, আমার জীবনের লক্ষ্য হচ্ছে একটি একজন লেখক হওয়া। এখন মাই এইম, এখন অবজেক্ট মাই এইম ইজ, আমার লক্ষ্য ইজ হয়, টু বি হওয়া, কি আর রাইটার একজন লেখক হওয়া। এখন কী দ্বারা প্রশ্ন করেন? মাই এইম ইজ ড্যাশ, এটা যদি বলি মাই এইম ইজ কি, আমার লক্ষ্য কি, টু বি আর রাইটার, এভাবে কিন্তু আমরা ইনফিনিটিভ দিয়ে অবজেক্ট আকারেও ব্যবহার করতে পারলাম। আমি এটি গোপন রাখার শপথ করছি, আই সোয়ার, আমি কি শপথ করছি? টু কিপ ইট সিক্রেট, এটিকে গোপন রাখার কথা আমি এখন শপথ করছি, এরকম। অ্যাজ বোথ অবজেক্ট অ্যান্ড সাবজেক্ট, আমরা জানি যে আগেও জিরান্ডও কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পেরেছি, ভার্বের সাথে আইএনজি যোগ করে সাবজেক্টও তৈরি করতে পেরেছি এবং অবজেক্টও তৈরি করতে পেরেছি। এখন দেখি টু ওয়ার্ক ফর দ্য পিপল, মানুষের জন্য কাজ করা, ইজ টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। দেখেন এখানে টু ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট, মানুষের জন্য কাজ করা, ইজ কি? টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ করা, একই মানে। তো কাজ করা, এখানে সরাসরি আমরা কাজ করাকেই টু ওয়ার্ক দিয়ে কাজ করা অর্থেই কিন্তু থাকছে। শিক্ষিত হওয়া মানে সুবিধাপ্রাপ্ত হওয়া, টু বি এডুকেটেড ইজ টু বি বেনিফিটেড, আপনি এভাবে বলতে পারতেন, বিং এডুকেটেড ইজ বিং বেনিফিটেড, এভাবেও কিন্তু আপনি বলতে পারতেন, অর্থাৎ জিরান্ডেও বলতে পারতেন। এখন দেখি যে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কীভাবে টু প্লাস ভার্ব আসছে, যেগুলো মূলত ভার্বাল নাউন হিসেবে বসছে। অন্যের দোষ ধরা, অন্যের দোষ ধরা সহজ, ইট ইজ ইজি, কি ইজি? টু ফাইন্ড ফল্টস অফ আদার্স, অন্যের দোষ ধরা সহজ। এখন যদি বলি মিল্ক ইজ হার্ড টু ডাইজেস্ট, দেখেন এখানে মিল্ক কেমন? মিল্ক হচ্ছে হার্ড, কীভাবে, কেন হার্ড, কীভাবে হার্ড আমরা বুঝতে পারলাম। মিল্ক ইজ হার্ড, কীভাবে হার্ড? টু ডাইজেস্ট, হজম করার ক্ষেত্রে হচ্ছে মিল্কটা খুব কঠিন, অর্থাৎ দুধ হজম করা কঠিন। মিল্ক ইজ হার্ড টু ডাইজেস্ট। তারপর আমরা দেখি মোস্ট অফ দ্য পিপল বিলিভ ইট প্রেস্টিজিয়াস টু স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। মোস্ট অফ দ্য পিপল বিলিভ, বেশিরভাগ মানুষ বিশ্বাস করে, বিলিভ ইট, এখানে একটা আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট নিয়ে আসছি, বিলিভ ইট প্রেস্টিজিয়াস,
সম্মানজনক মনে করে। এই প্রেস্টিজিয়াস, কোনটা প্রেস্টিজিয়াস? এই প্রেস্টিজিয়াসকে আবার ব্যাখ্যা করছি কীভাবে, টু স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি পড়াটা হচ্ছে প্রেস্টিজিয়াস। এখানে কিন্তু আমরা প্রেস্টিজিয়াস একটা অবজেক্ট যদি ধরি, অবজেক্টটাকে আমরা আবার ব্যাখ্যা করছি কীভাবে, টু স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি পড়াটাকেই প্রেস্টিজিয়াস বলছি আমরা। এভরিওয়ান কনসিডার্স ইট রং টু ড্রাইভ রেকলেসলি। এভরিওয়ান কনসিডার্স ইট রং, সবাই কি করে ভুল মনে করে বা বেঠিক মনে করে কোনটাকে, টু ড্রাইভ রেকলেসলি, এই অসতর্ক গাড়ি চালানোকে মানে সবাই ভুল মনে করে বা বেঠিক মনে করে। আবার দেখেন অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু আমরা ইনফিনিটিভ নিয়ে আসতে পারি। ইট ইজ ইয়োর কাইন্ডনেস, এটি তোমার দয়া, টু সেন্ড মি দ্য বুক। এখন ইট ইজ ইয়োর কাইন্ডনেস, বললাম যে এটি তোমার দয়া, দয়াটা কি, টু সেন্ড পাঠানো, মি দ্য বুক, এই বইটি আমাকে পাঠানোতে তোমার দয়ার প্রকাশ পেয়েছে, এরকম। ইট ওয়াজ ইয়োর কাইন্ডনেস, কাইন্ডনেসটা কি, টু সেন্ড মি দ্য বুক, বইটি আমাকে পাঠানো। আত্মহত্যা করা হবে সম্পূর্ণ বোকামি। ইট উড বি আটার স্টুপিডিটি, এটি হবে সম্পূর্ণ বোকামি। কি বোকামিটা কি, আবার তখন ব্যাখ্যা করছি বোকামিকে, টু কমিট সুইসাইড, মানে আত্মহত্যা করাটা হচ্ছে বোকামি। এই বোকামিটাকে আমরা ইনফিনিটিভস দিয়ে ব্যাখ্যা করে দিলাম। কি বোকামিটা কোনটা, টু কমিট সুইসাইড, অর্থাৎ আত্মহত্যা করাটা হচ্ছে বোকামি। দ্য কোর্ট ডিক্লেয়ার্ড ইট পানিশেবল অফেন্স, কোর্ট এটিকে পানিশেবল অফেন্স হিসেবে ডিক্লেয়ার করলো। এই পানিশেবল অফেন্সটা কোনটা আসলে, টু স্মোক ইন পাবলিক, জনসম্মুখে ধূমপান করাটা। তো এখানে কিন্তু এই পানিশেবল অফেন্সটাকে আমরা ব্যাখ্যা করলাম ইনফিনিটিভস দিয়ে, টু স্মোক ইন পাবলিক। হ্যাঁ, তো এখন আরও একটু সহজ একটা ব্যাপার যেটা আমরা ইউজ করি বা অনেককেই ইউজ করতে দেখি, কিন্তু অনেক সময় আমরা নিজেরা ইউজ করতে পারি না। যেমন আমি চাই তুমি এখনই এখান থেকে চলে যাও। এখন কাজটা আমি চাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই চলে যাওয়ার কাজটা কে করবে, কোনো অবজেক্ট করবে, অন্য কেউ করবে কাজটি। এইরকম ক্ষেত্রে ধরেন আই ওয়ান্ট ইউ, আমি চাই তুমি, টু গো আউট অফ হেয়ার অ্যাট ওয়ান্স, আই ওয়ান্ট ইউ টু গো আউট অফ হেয়ার অ্যাট ওয়ান্স, মানে আমি চাই তুমি এখান থেকে চলে যাও। আই ওয়ান্ট ইউ, আমি চাই তুমি, তাহলে আমি আবার যেটা চাচ্ছি সেটাকে আবার টু দ্বারা ইনফিনিটিভ দিয়ে ওটা ব্যাখ্যা করে দিচ্ছি আসলে কি চাই। আই ওয়ান্ট, এখানে একটা অবজেক্ট আসছে যেটা হচ্ছে মূলত এই কাজটির জন্য সাবজেক্ট, এই কাজটি এই ওয়ান্টের পরে অংশটা করবে। আই ওয়ান্ট, তারপর উড লাইক টু, অথবা এই ধরনের উড লাইক টু বা ওয়ান্ট, এই ধরনের এই শব্দগুলোর ক্ষেত্রে নর্মালি আমরা একটা অবজেক্ট নিয়ে আসি, এবং যে অবজেক্টই মূলত পরবর্তীতে যে ফ্রেজ অংশটা, কাজটা কিন্তু এই অবজেক্টটাই মূলত করবে। তাহলে আমি চাই তুমি এখান থেকে এখনই চলে যাও, আই ওয়ান্ট ইউ টু গো আউট অফ হিয়ার অ্যাট ওয়ান্স। এখন আমি চাই তুমি তোমার পড়ালেখায় আরও মনোযোগী হও। আই লাইক ইউ, আমি চাই তুমি, টু বি মোর অ্যাটেন্টিভ টু ইউর স্টাডি। দেখেন আবার এখানে ওয়ান্ট, লাইক, আই লাইক ইউ, আই ওয়ান্ট ইউ, আই উড লাইক ইউ টু ড্রাইভ দ্য কার, আমি চাই তুমি গাড়িটা চালাও। দেখেন এখানে সাবজেক্ট না করে ইনফিনিটিভস যুক্ত কাজটি যখন অবজেক্ট করছে, দেখেন অবজেক্ট কিন্তু এই অবজেক্টে কিন্তু টু ড্রাইভ দ্য কার, আমি চাই তুমি গাড়িটি চালাও, মানে এখানে আমি চাচ্ছি একটা ভার্ব, আমি কাজ একটা করছি, কিন্তু মূলত এই মূল কাজটা কিন্তু করছে হচ্ছে ইউ, এই পরে যে সাবজেক্টটা থাকছে, আই ওয়ান্ট ইউ, আই লাইক ইউ, আই উড লাইক ইউ। এটা একটা খুব সুন্দর এবং চমৎকার ব্যবহারযোগ্য একটি নিয়ম। এভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে খুব আপনার লেখাটা বা আপনার বলাটা খুব স্মার্ট শোনাবে। এখন ইনফিনিটিভস অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভ ফ্রেজ, দেখেন অ্যাজেক্টিভ আকারেও কিন্তু ইনফিনিটিভস বসানো যায়। প্রাইম মিনিস্টার ইজ টু কাম টুডে, দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর অবস্থাটা কেমন, টু কাম টুডে, আজকে আসার কথা, কিন্তু আসছে কিনা তা কিন্তু বোঝা যাচ্ছে না, আজ আসার কথা আছে। হ্যাঁ, তো এরকম ক্ষেত্রে আমরা এই প্রধানমন্ত্রীর অবস্থাটা বোঝার জন্য কিন্তু টু কাম টুডে বলতে পারি। তার যাওয়ার কথা ছিল, সে গিয়েছিল কিনা তা কিন্তু বোঝা যাচ্ছে না এটা দেখে। হি ওয়াজ টু গো, তাকে যেতে হয়েছিল, বা তার যাওয়ার কথা ছিল। এভাবে কিন্তু আমরা অ্যাজেক্টিভের মতো ইনফিনিটিভস বা ব্যবহার করতে পারি।
তারা নির্বাচিত হওয়ার কথা ছিল। দে ওয়ার টু বি সিলেক্টেড, তারা ছিল কি টু বি সিলেক্টেড, নির্বাচিত হওয়ার কথা, মানে তাদের নির্বাচিত হওয়ার কথা ছিল। আরও অনেক বই লেখার কথা ছিল, আরও অনেক বই লেখার ছিল। ম্যানি মোর বুকস ওয়ার টু বি রিটেন, অনেক বই, এখানে আমরা যেহেতু বই তো নিজে লিখবে না, অন্য কেউ লিখবে, এই জন্য কিন্তু আমরা টু বি রিটেন দিচ্ছি। এখানে কিন্তু টু রাইট দিতে পারছি না, কারণ এখানে সাবজেক্ট উল্লেখ নেই। ম্যানি মোর বুকস অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, এই জন্য আমরা এখানে একটা প্যাসিভ ফর্মে এটা বাক্যটা তৈরি করতে হবে। স্টেপস ওয়ার টু বি স্ট্রিক্টলি ফলোড, ধাপগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে। স্টেপস ওয়ার, ধাপগুলো ছিল কি টু বি কেমন, টু বি স্ট্রিক্টলি ফলোড, খুব কঠোরভাবে মেনে চলার মতো ছিল ধাপগুলো। এভাবে কিন্তু আপনার এই ইনফিনিটিভসগুলো বুঝতে হবে। তাছাড়া ইনফিনিটিভসের যে মাল্টিপল ইউজ রয়েছে সেগুলো কিন্তু আমরা ক্লিয়ারলি আমাদের প্র্যাকটিক্যালি যখন আমরা বলবো বা লিখবো তখন কিন্তু আমাদের আসবে না। এখন দেখেন অবজেক্টকে কিভাবে আমরা ভেঙে বা কোনো ক্লজকে ভেঙে কিভাবে আমরা একটি ইনফিনিটিভ দিয়ে বাক্য তৈরি করতে পারি। আমার অনেক কিছু শেখার আছে, এটাকে বাক্যটা আপনি নিজে ইংরেজি করার চেষ্টা করেন তো। আই হ্যাভ ম্যানি থিংস, এই আমার আছে অনেকগুলো জিনিস, যেগুলো হোয়াট আর, যেগুলো টু লার্ন, যেগুলো শেখার মতো বা শেখার আছে। তো আপনি সরাসরি এখানে ইনফিনিটিভ দিয়েও কিন্তু করতে পারেন। দেখেন আই হ্যাভ ম্যানি থিংস টু লার্ন, আপনি কিন্তু এই ম্যানি থিংস কিন্তু লার্ন করবেন। এই জন্য কী করলেন, আমার অনেক কিছু শেখার আছে, আই হ্যাভ ম্যানি থিংস টু লার্ন। এভাবে কিন্তু বাক্যটা আপনারা করলেন ইনফিনিটিভস দিয়ে। আই হ্যাড নো মানি দ্যাট ইজ টু স্পেয়ার, আমার খরচ করার মতো, সঞ্চয় করার মতো বা বাঁচানোর মতো কোনো টাকা ছিল না। আই হ্যাড নো মানি দ্যাট ইজ টু স্পেয়ার, এখানে আপনি দ্যাট ইজ তুলেও দিতে পারেন, ক্লজটা তুলে দিয়ে। আই হ্যাড নো মানি টু স্পেয়ার, আমার কোনো মানি ছিল না টু স্পেয়ার, খরচ করার মতো। আরও প্রমাণ হাজির করার কথা মতো ছিল, আরও প্রমাণ হাজির করার মতো ছিল। দেখেন হাজির করার মতো। দেয়ার ওয়ার মোর এভিডেন্সেস দ্যাট ওয়ার ইয়েট টু বি প্রডিউসড, এখানে আপনি এই দ্যাট ওয়ার ইয়েট টু বি প্রডিউসড না বলে আপনি দেয়ার আর মোর এভিডেন্সেস ইয়েট টু বি প্রডিউসড কিন্তু সরাসরি বলতে পারতেন ইনফিনিটিভ দিয়ে। এনবিআর অফিসিয়ালস কল্ড ফর ট্যাক্স রিটার্নস দ্যাট আর টু বি সাবমিটেড, এনবিআর কর্মকর্তারা আয়কর রিটার্নের আহ্বান করলেন যা জমা দেওয়ার মতো। এনবিআর অফিসিয়ালস কল্ড ফর ট্যাক্স রিটার্নস, যে ট্যাক্স রিটার্নগুলো কী হবে, টু বি সাবমিটেড, যেগুলো জমা করার মতো, হ্যাঁ এরকম মিনিংটা করতে হয়। এনবিআর অফিসিয়ালস কল ফর ট্যাক্স রিটার্নস, কোন ট্যাক্স রিটার্নসগুলো টু বি সাবমিটেড, যেহেতু ট্যাক্স রিটার্নসকে সাবমিট করবে, সরাসরি ট্যাক্স রিটার্ন তো সাবমিট হচ্ছে না, তো এখানে ট্যাক্স রিটার্ন সাবমিট হবে, এই জন্য টু বি হবে, এখানে প্যাসিভে করতে হবে। তারপরে আসি, উই আন্ডারটুক ভেরিয়াস মেজার্স হুইচ মাইট প্র্যাকটিক্যালি ফাংশন, আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছিলাম যেগুলো হুইচ মাইট প্র্যাকটিক্যালি ফাংশন, যেগুলো বাস্তবে যেগুলো কাজ করবে। তো উই আন্ডারটুক ভেরিয়াস মেজার্স টু প্র্যাকটিক্যালি ফাংশন, দেখেন মেজার্স কিন্তু টু প্র্যাকটিক্যালি ফাংশন, সরাসরি কাজ করবে এরকম অর্থে কিন্তু আমরা টু প্র্যাকটিক্যালি ফাংশন ব্যবহার করতে পারি। ভেরিয়াস মেজার্সের আমরা ব্যাখ্যা করছি কীভাবে টু প্র্যাকটিক্যালি ফাংশন, যেগুলো প্র্যাকটিক্যালি ফাংশন করবে। উই ওয়েলকাম দ্য পলিসি হুইচ ক্যান এক্সিকিউট দ্য ল, আমরা এই পলিসিকে স্বাগত জানাই যেগুলো আইন বাস্তবায়ন করবে। এখন আমরা এই পলিসিকে সরাসরি ইনফিনিটিভ দিয়ে করতে পারি, উই ওয়েলকাম দ্য পলিসি টু এক্সিকিউট দ্য ল, সরাসরি আমরা এই ক্লজটা তুলে দিয়ে আমরা ইনফিনিটিভ দিয়ে বাক্য তৈরি করতে পারছি বা বাক্যে ইনফিনিটিভগুলো জুড়ে দিতে পারছি। হু আর ইউ দ্যাট ক্যান স্টাক মাই নেম অফ, আমার হু আর ইউ তুমি কে, দ্যাট যে ক্যান স্টাক মাই নেম অফ আমার নাম কেটে দিতে পারো। হু আর ইউ, তো এখানে দ্যাট ক্যান স্টাক অফ দরকার নাই, হু আর ইউ টু স্টাক মাই নেম অফ, তুমি কে টু স্টাক মাই নেম অফ আমার নাম কেটে দেওয়ার। এরপর আমরা দেখব, আমরা নর্মালি যেই প্রত্যেকটাতেই কিন্তু আমরা নাউনকে এক্সপ্লেন করেছি। দেখেন আই ফাউন্ড নোবডি একটা নাউন, আবার হু আর ইউ এখানে একটা প্রোনাউন আমরা ব্যবহার করেছি, নাউন বা প্রোনাউনেরকে আমরা এক্সপ্লেন করেছি। আই হ্যাভ নো অ্যাডভাইসকে আমরা এক্সপ্লেন করেছি কীভাবে টু অফার, এখানে টাইম ইট ইজ নাও ইজ দ্য টাইমকে এক্সপ্লেন করেছি টু স্ট্যান্ড।
এগুলো কিন্তু যদি নাউন থাকে, সেক্ষেত্রে যদি ডব্লিউএস কোশ্চেন থাকে বা যদি প্রিন্সিপাল ক্লজ হিসেবে যদি বসে তাহলে কি করব। এখন দেখেন যদি ডব্লিউএস কোশ্চেন কিন্তু এগুলো, আই ডোন্ট নো, আমি জানি না, কি জানি না, হোয়াট ইজ টু ডু নাও, কী করা প্রয়োজন। এখন কিন্তু হোয়াটটা তুলে দিতে পারবেন না, কারণ এখানে অন্য কোনো অবজেক্ট কিন্তু নেই যে অবজেক্টকে আপনি ব্যাখ্যা করতে পারবেন। সুতরাং এই ডব্লিউএস কোশ্চেন কিন্তু এখানে রাখতে হবে। আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট টু ডু নাও, এখন কি করার আছে, হ্যাঁ, এটা কিন্তু আপনি তুলে দিতে পারবেন না, হোয়াট টু ডু রাখতে হবে। এখন প্রত্যেকটা রেডি প্রোনাউনের ক্ষেত্রেই হয়। আই নো, আমি জানি, হাউ আই শুড সে মাই প্রেয়ার, আমি জানি কীভাবে আমার নামাজ পড়া উচিত। এখন এবার আই নোর পরে কোনো অবজেক্ট নেই, কিন্তু সরাসরি ডব্লিউএস কোশ্চেন একটা। আই নো হাউ টু সে প্রেয়ার, এখানে হাউ টু সরাসরি হাউ দিয়ে টু দিতে হবে, আই শুড সে প্রেয়ারকে আই হাউ টু সে প্রেয়ার এভাবে বলতে হবে। অর্থাৎ আই নো হাউ টু সে প্রেয়ার, আমি জানি কীভাবে নামাজ পড়তে হয় বা পড়া উচিত। আই নো হাউ টু সে প্রেয়ার, নামাজ পড়া হয় বা পড়া উচিত। হ্যাভ ইউ ডিসাইডেড, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো, এখানে কিন্তু বলিনি, এখানে কোনো অবজেক্ট নেই কিন্তু যেটাকে আপনি ব্যাখ্যা করতে পারেন। এখানে একটা অ্যাডভার্ব অফ প্লেস আছে। হ্যাভ ইউ ডিসাইডেড হোয়ার ইউ শুড ভিজিট অ্যাট দ্য উইকেন্ড, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো কোথায় যাবে তুমি উইকেন্ডে। হ্যাভ ইউ ডিসাইডেড, তাহলে কী করতে হবে, হোয়ার টু, এখানে প্রথম বললাম হোয়াট টু, তারপরে হাউ টু, তারপরে হোয়ার টু ভিজিট অ্যাট দ্য উইকেন্ড। এইভাবে কিন্তু ডব্লিউএস কোশ্চেনযুক্ত ক্লজকে কিন্তু ভেঙে এভাবে নাউন ক্লজ তৈরি করতে হবে। আই কেম টু নো, আমি জানতে পেরেছি, হোয়াই আই শুড লার্ন মাই লেসন্স এভরিডে, যে কারণে আমার প্রতিদিনের পড়া উচিত। আই কেম টু নো, আমি জানতে পেরেছি, হোয়াই টু লার্ন মাই লেসন্স এভরিডে, এভাবে কিন্তু করতে হবে। হোয়াই টু তখন হয়ে যাবে, হোয়াই আই শুডকে তুলে দিয়ে ক্লজটা তুলে দিয়ে আপনি একটা ফ্রেজ আকারে তখন ব্যবহার করবেন। আই কেম টু নো, আমি জানতে পেরেছি, হোয়াই টু লার্ন মাই লেসন্স এভরিডে, কেন আমার প্রতিদিন লেসন প্রতিদিন পড়তে হবে, এখানে হোয়াই টু দিয়ে করতে হবে। এখন আরেকটি দেখি, মাই মাদার ফরগট হোয়েন শি শুড হ্যাভ গন টু হসপিটাল, আমার মা ভুলে গেল কখন, এখানে ভুলে গেল, এখানে কিন্তু অবজেক্ট নেই কোনো, ভুলে গেল পরে। মাই মাদার ফরগট, আমার মা ভুলে গেল, হোয়েন হি শুড হ্যাভ গন টু হসপিটাল, কখন তার হসপিটাল যাওয়া উচিত ছিল। তো মাই মাদার ফরগট হোয়েন টু গো টু হসপিটাল, মাই মাদার ফরগট হোয়েন টু গো টু হসপিটাল, এখানে হোয়েন রাখতে হবে, তারপরে টু গো টু হসপিটাল, তারপর ইনফিনিটিভস করতে হবে। মাই মাদার ভুলে গেল, কি ভুলে গেল, কখন তার হসপিটালে যাওয়া উচিত বা কখন হসপিটালে যাওয়ার। মাই মাদার ফরগট হোয়েন টু গো টু হসপিটাল। তো আজকের মতো এখানেই বিদায় চাইছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।